হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের ক্লাস শুরু করব। তোমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সে। তো আজকের ক্লাসটা আমি শুরু করব পেপার 9-এর ফার্স্ট টপিক দিয়ে, যেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্স, আন্তর্জাতিক থেকে গ্লোবাল। ঠিক আছে, তো এটা তোমাদের ফার্স্ট টপিক রয়েছে পেপার 9 থেকে। তো আজকে এর উপরে ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। ক্লাসে যাওয়ার আগে তোমাদের আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। দেখো, এখানে আমাদের পুরো কোর্স ফি দেওয়া আছে। যারা এবার ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নেবে তাদের জন্য কোর্স ফি রয়েছে, মেজর কোর্সের ফি রয়েছে 999 টাকা এবং মাইনর কোর্স ফি রয়েছে 699 টাকা। যারা এবার থার্ড সেমিস্টারে উঠবে তাদের জন্য রয়েছে মেজর কোর্সে 1199 টাকা এবং মাইনর কোর্সে 699 টাকা। যাদের 5th সেমিস্টার রয়েছে তাদের জন্য রয়েছে মেজর কোর্সে 1199 টাকা এবং মাইনর কোর্সে 699 টাকা। মানে থার্ড সেমিস্টার এবং 5th সেমিস্টারে কিন্তু সেম রয়েছে। ঠিক আছে, এছাড়াও তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বার আছে, দেখো দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এই নাম্বার দুটোর মধ্যে কোনোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের ক্লাস শুরু হচ্ছে নেক্সট উইক থেকে এবং যারা অলরেডি পেইড ব্যাচে আছো তাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে পরের সপ্তাহ থেকে। আমি শুরু করে দেবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, এক সেকেন্ড, আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স মূলত রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, সংঘাত, কূটনীতি, যুদ্ধ, চুক্তি এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করে থাকে, যেটা হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স। ঠিক আছে, এর কেন্দ্রে থাকে সার্বভৌম রাষ্ট্র এবং রাষ্ট্রকেই প্রধান আন্তর্জাতিক অভিনেতা হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স রাষ্ট্রকেন্দ্রিক কাঠামোর মধ্যেই পরিচালিত হয়েছে। তবে এটা কিন্তু আগে ছিল যে এই যে আন্তর্জাতিক যে পলিটিক্সটা আছে এটা কিন্তু আগে ছিল যেখানে রাষ্ট্রের মানে দুটো রাষ্ট্রের মধ্যে মানে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, সংঘাত, কূটনীতি, যুদ্ধ, চুক্তি, ক্ষমতার ভারসাম্য এই সমস্ত কিছুকে বোঝানো হতো এবং এর মূলে কিন্তু ছিল হচ্ছে সার্বভৌম রাষ্ট্র এবং রাষ্ট্রকে কেন্দ্র করেই কিন্তু এই আন্তর্জাতিক পলিটিক্সটা ছিল। ঠিক আছে, তবে বলা হয় যে বিংশ এবং একবিংশ শতকে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের প্রভাব বিস্তার করার সঙ্গে সঙ্গে এই আন্তর্জাতিক যে পলিটিক্সটা ছিল এর মধ্যে কিন্তু একটা পরিবর্তন চলে এসছে। মানে এই যে আন্তর্জাতিক যে সম্পর্ক বা আন্তর্জাতিক যে পলিটিক্সটা ছিল এটা কিন্তু আগে ছিল যেখানে এক বা ততোধিক মানে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বোঝাতো, সেই সম্পর্ক হতো যুদ্ধের সম্পর্ক বলতো বা হচ্ছে চুক্তি বা সংঘাত অথবা ক্ষমতার ভারসাম্য, এবং যা হতো এখানে রাষ্ট্রকে মূলত আর কি মূলবিন্দু হিসেবে রাখা হতো। কিন্তু দেখা যাচ্ছে যে রিসেন্টলি কি হচ্ছে যে এই আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু একটা পরিবর্তন চলে এসছে। ঠিক আছে, এই পরিবর্তনের ফলে এই আন্তর্জাতিক থেকে গ্লোবাল বা বিশ্ব রাজনীতির ধারণা তৈরি হয়েছে। প্রথমে ছিল আন্তর্জাতিক রাজনীতি, কিন্তু পরবর্তীকালে বা বর্তমান যুগে এই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং যেহেতু বিশ্বায়ন হয়েছে এবং এই বিশ্বায়নের ফলে এক মানে বিরাট পরিবর্তনের ফলে কি হয়েছে এই আন্তর্জাতিক থেকে কিন্তু গ্লোবাল বা বিশ্ব রাজনীতি ধারণা তৈরি হয়েছে। গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতি বলতে কি বোঝায়? এটা হচ্ছে এমন একটা রাজনৈতিক পরিসর যেখানে কি হচ্ছে, যেখানে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলি রয়েছে, যেরকম তোমরা এর আগের সেমিস্টারে পড়েছিলে যে হচ্ছে মনিটারি ফান্ড ছিল, ওয়ার্ল্ড ব্যাংক ছিল, আরও অনেক এরকম সংস্থা ছিল। তো এই সমস্ত মানে রাষ্ট্রের পাশাপাশি এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কর্পোরেশন, সিভিল সোসাইটি, এনজিও, সামাজিক আন্দোলন এবং বৈশ্বিক জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে আগে যখন হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স ছিল তখন রাষ্ট্র হচ্ছে মূল ভূমিকা পালন করত, কিন্তু বর্তমানে যখন এই গ্লোবাল পলিটিক্স সিস্টেমটা চলে এসেছে সেখানে রাষ্ট্রের পাশাপাশি এখানে হচ্ছে বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেই সাথে বিভিন্ন বহুজাতিক কর্পোরেশনগুলো, সোসাইটি, এনজিও, শুধু তাই না জনগণরাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে,
তারপরে দেখো কি বলেছে, গ্লোবাল পলিটিক্সের যে বিষয়বস্তু, গ্লোবাল পলিটিক্সের বিষয়বস্তু আন্তর্জাতিক রাজনীতির তুলনায় অনেক বিস্তৃত। যেটা হচ্ছে আন্তর্জাতিক যে পলিটিক্স ছিল তার তুলনায় এই বিশ্ব রাজনীতি বা গ্লোবাল পলিটিক্সের বিষয়বস্তু কিন্তু অনেকটা ছড়ানো, মানে এটার প্রভাব বলো বা এর বিষয়বস্তু অনেকটা লেন্দি। যেমন কি আছে, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সন্ত্রাসবাদ, অভিবাসন, ডিজিটাল নিরাপত্তা এবং মহামারী প্রতিরোধ, এই সমস্ত ইস্যু শুধুমাত্র রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ কিন্তু নয়। মানে আন্তর্জাতিক রাজনীতিতে কি হতো, সেখানে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রকে কেন্দ্র করেই সবটা হতো, যা হতো রাষ্ট্রের ভেতরে। কিন্তু বর্তমানে এমনও কিছু ইস্যু রয়েছে, যেরকম জলবায়ু পরিবর্তন রয়েছে, মানবাধিকার রয়েছে, সন্ত্রাসবাদ রয়েছে, তারপরে হচ্ছে নিরাপত্তা রয়েছে, এছাড়াও হচ্ছে মহামারী প্রতিরোধ। এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ নয়, বরং এটা সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। যেরকম রিসেন্টলি যখন কোভিড-19 আসলো, এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছিল। কাজেই এরকম বিশ্বব্যাপী বা সমগ্র বিশ্বকে প্রভাবিত করবে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে গ্লোবাল পলিটিক্সের মাধ্যমে কিন্তু এগুলোর সুরাহা করা হয়ে থাকে। এই যে এইসব সমস্যার সমাধানে বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য হয়ে পড়েছে। শুধুমাত্র যেরকম যে ইস্যুগুলোর কথা বললাম, জলবায়ু পরিবর্তন, তারপর হচ্ছে নিরাপত্তা রয়েছে, মানবাধিকার, সন্ত্রাসবাদ, কোনো রকমের হচ্ছে মহামারী, এই সমস্ত কিছু প্রতিরোধ করা কিন্তু কোনো একটা পার্টিকুলার রাষ্ট্র এক বা একাধিক রাষ্ট্রের ক্ষেত্রে শুধুমাত্র পসিবল না। এক্ষেত্রে অনেক কিছু মানে বহুপাক্ষিক সহযোগিতা কিন্তু কাম্য, তবে কিন্তু এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করা যায়। ঠিক আছে, গ্লোবাল পলিটিক্সে ক্ষমতা এবং কর্তৃত্ব একটি কেন্দ্রীভূত রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে এখানে অনেকগুলো স্তর থাকে। ঠিক আছে, এবং বহু নেতার মধ্যে কিন্তু ভাগ হয়ে গেছে। যেরকম এই গ্লোবাল পলিটিক্সের যে ক্ষমতা, এটা কোনো একটা পার্টিকুলার রাষ্ট্রকে দেওয়া হয় না। এতে কি করা হয়, যেহেতু এর মানে কার্যাবলীটা হচ্ছে অনেকটাই লেন্দি, বা এর ক্ষমতা বলো বা এর বিষয়বস্তু অনেকটাই লেন্দি, তাই এটা কোনো একটা পার্টিকুলার রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে কি করা হয়, এখানে অনেকগুলো স্তরে ভাগ করে দেওয়া হয়, মানে অনেকগুলো স্তরের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, এবং অনেক নেতার মধ্যে মানে প্রত্যেকে কিন্তু কিছু একটা দায়িত্ব পালন করে থাকে এই সমস্ত ইস্যুগুলো মোকাবিলা করার ক্ষেত্রে। এভাবে কিন্তু আন্তর্জাতিক থেকে গ্লোবাল রাজনীতিতে উত্তরণ হয়েছে, এবং যার অর্থ হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সীমানা পেরিয়ে একটি আন্তঃসংযুক্ত, বহুমাত্রিক এবং রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করা। আন্তর্জাতিক বিষয়টা কি ছিল, এখানে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সেটা যুদ্ধ হোক, চুক্তি হোক, সংঘাত হোক বা ক্ষমতার প্রদর্শন হোক, সবটা কিন্তু ওই কটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গ্লোবাল পলিটিক্সটা কি, এখানে হচ্ছে একটি পার্টিকুলার রাষ্ট্রের সীমানা পেরিয়ে কিন্তু অনেকটা দূর ছড়িয়ে গেছে, এবং এখানকার বিষয়গুলো কিন্তু দু একটা নয়, এখানকার বিষয়গুলো যথেষ্ট মানে সিরিয়াস ইস্যু, এবং এই বিষয়গুলো শুধুমাত্র একটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলো বিশ্বব্যাপী সমগ্র বিশ্বকে, সমগ্র বিশ্বের মানুষকে কিন্তু প্রভাবিত করে। যার জন্য শুধুমাত্র একটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে কি করা হচ্ছে, এখানে সমস্যাগুলোকে সমাধানের জন্য কাজগুলিকে ভাগ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রাষ্ট্র নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, এবং এইভাবে কিন্তু যেটা আগে ছিল আন্তর্জাতিক, সেটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে বিশ্ব রাজনীতি বা গ্লোবাল পলিটিক্সে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আন্তর্জাতিক থেকে হচ্ছে গ্লোবাল পলিটিক্সের আমরা উত্তরণ কিভাবে হলো আমরা এখানে দেখলাম। আচ্ছা, তো দেখো তোমরা লাস্টে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার দুটো তোমাদের আগেও বলেছিলাম, আমি আবারও বলে দিচ্ছি। এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারাই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।